ওম শান্তি। প্রাতমূর্লি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা অসীম সুখ পাওয়ার জন্য তোমরা এই অসীম জ্ঞান লাভ করছো। আমরা পুনরায় রাজযোগের শিক্ষার দ্বারা রাজত্ব প্রাপ্ত করছি। এই ঈশ্বরীয় পরিবারে আমরা সব রকম বাচ্চারাই বাবার কাছে পড়ি। বাবাও আমাদের আত্মাদের 84 জন্মের সৃষ্টির রহস্য বলেন। ওম শান্তি। এই মানব সৃষ্টিরূপী বৃক্ষের বীজ যিনি চৈতন্য, বৃক্ষের আদি মধ্য অন্তের জ্ঞান জানেন, আর আমরা অন্যান্য সমস্ত বৃক্ষরূপী আত্মা হলাম জড়। এটাকেই কল্পবৃক্ষ বলা হয়। এই বৃক্ষের আয়ু 5000 বছর, যেটি 4 ভাগে বিভক্ত। এখন এই পুরাতন দুনিয়ার অন্তিম সময় উপস্থিত। বাবা আমাদের নতুন দুনিয়ার জন্য নতুন শিক্ষা দিচ্ছেন। নতুন দুনিয়ার রাজা হবার জন্য কিংবা আদি সনাতন দেবী দেবতা হওয়ার জন্য এই জ্ঞানের প্রয়োজন, যা আমরা রোজ বাপদাদার কাছ থেকে এই জ্ঞানমূল্যী এই যোগ গ্রহণ করছি। তার দ্বারাই আমরা শ্রেষ্ঠ আত্মায়, পবিত্র পাবন আত্মায় পরিণত হচ্ছি। আমরা সকল বাচ্চারা আত্মারা হলাম নিরাকার, কিন্তু আমরা প্রত্যেকে নিজস্ব শরীর নিয়ে এই ভুলোকে নিজ পার্ট প্লে করছি। শিব বাবা আমাদের সকল আত্মার পিতা। আমাদের আত্মার পিতা শিব বাবা আমাদের বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন নিজেকে আত্মরূপে, বিন্দু লাইট রূপে অনুভব করার। আমরা বাচ্চারা দেহ অভিমান ত্যাগ করে, কাম ক্রোধ বিকার আদি ত্যাগ করে আত্ম অভিমানে স্থিত হয়ে রয়েছি। প্রতিনিয়ত বাবার দিব্য সকাশ গ্রহণ করছি নিজ আত্মার মধ্যে। আমরা বাচ্চারা এখন এই শরীর ধারণ করে রেখেছি সর্বোত্তম দেবতা পদ প্রাপ্ত করার জন্য। শিব পিতা জ্যোতির্বিন্দুকে স্মরণের শক্তির দ্বারা মায়ার তুফানও কম হয়ে আসছে ও আমরা শক্তিশালী হয়ে নিজ সিটে স্থিত হয়ে রয়েছি।
জ্বলজ্বল করে প্রজ্বলিত রয়েছি দুই ভুজগলের মাঝখানে। এভাবেই আমরা আত্মারা সমস্ত বন্ধন অত্যাচার থেকে মুক্ত হয়ে শিব বাবার কাছে আসি বার্তালাপ করতে, আত্মরূপে নিজেকে অনুভব করে। আমরা বাচ্চারা এখন আত্ম অভিমানে স্থিত হয়ে শিব পিতাকে স্মরণের দ্বারা শিব পিতার সর্বদিব্য খাজানার উত্তরাধিকার প্রাপ্ত করছি। আমরা বাচ্চারা বাবার এই শ্রেষ্ঠ শিক্ষা গ্রহণ করে মৃত্যুর উপরেও বিজয় প্রাপ্ত করছি। এখানে কখনোই আমাদের অকালে মৃত্যু হবে না। বাবার দেওয়া এই শ্রেষ্ঠ শিক্ষা দ্বারা, বাবাকে স্মরণের দ্বারা আমি আত্মা বিন্দু সর্বদাই খুশিতে থাকি ও মূল বতন অর্থাৎ পরমাত্মার পরম ধাম, সূক্ষ্ম বতন অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশের স্থান, স্থূল বতন অর্থাৎ আমরা আত্মারা যেখানে থাকি ও আমাদের আত্মাদের এই 84 জন্মের চক্র, এই সমস্ত ড্রামার জ্ঞান আমি আত্মাবিন্দুর বুদ্ধিতে স্থিত হয়ে রয়েছে। তাই আমি আত্মা সদাই ন্যারে ও প্যারে হয়ে সকলের প্রিয় হয়ে উঠছি। আমরা বাচ্চারা 5 বিকার ওপর বিজয় প্রাপ্ত করছি। আমরা আত্মারা বাবার শ্রীমতে চলে বাবাকে স্মরণ করে সমস্ত বিকর্ম বিনাশ করছি। আমি শিব পিতার মহাবীর সন্তান, সদাই যোগযুক্ত থেকে নিজেকে যোগী অনুভব করে সকল সংশয়রূপী মায়ার তুফানকে অতিক্রম করছি। সত্যিকারের আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার হয়ে বাবার দিব্য জ্ঞানের পাঠ নিজে পড়ে অন্যকেও পড়াই। অহম এবং বহম আমিত্বের সংশয়কে সমাপ্ত করে দেহবোধ থেকে নিজেকে মুক্ত করে রহম দিল করুণাময়ী হয়ে বিশ্ব কল্যাণকারী হয়ে উঠছি। যেরকমই অপগুণ আত্মা, কড়া সংস্কার আত্মা, অল্প বুদ্ধি সম্পন্ন আত্মাই হোক না কেন, সকলকে ক্ষমা করে করুণাময়ী হয়ে সকলের প্রতি দয়াভাব শুভ ভাবনা রেখে আমি আত্মাবিন্দু বিশ্ব কল্যাণকারী সেবায় সফলতা প্রাপ্ত করছি। আমরা সকল ভাগ্যবান আত্মারা নিজেকে আত্মস্বরূপের অনুভবে
শিব পিতার দিকে আকৃষ্ট হয়ে পরম শান্তি, মহাশান্তির অনুভব করছি। অহো আমার শ্রেষ্ঠ ভাগ্য, পরমাত্মার সান্নিধ্য, কৃপা প্রাপ্তি। এই শ্রেষ্ঠ আত্মিক স্থিতিতে স্থিত হয়ে নিজ তন মন ধনকে সহযোগের দ্বারা অন্তর্মুখী হয়ে সফলতা প্রাপ্ত করছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম।